এখন দেখো যে তোমাকে আমি পাইথন প্রোগ্রামিং শিখাইতেছি। তোমাকে আমি শিখাই দিয়েছি যে কিভাবে আমাদের কম্পিউটারে অথবা আমাদের হাতে থাকা মোবাইল ফোনের ভেতরে পাইথনের জন্য এনভায়রনমেন্ট সেটআপ দিয়ে সেখানে আমরা পাইথনের প্রোগ্রাম লিখে রান করাইতে পারি। এখন তাই বলে কি তুমি যা মন চাই তাই লিখেই রান করাতে পারবা? একটু চিন্তা করে দেখো তো। নাকি এমন কিছু লিখতে হবে যেটা একটা নিয়ম কানুনের ভেতরে থাকে? ইয়েস, আমি সেই নিয়ম কানুন বা নতুন কিছু টার্মের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই টার্মগুলো জানলে তুমি পাইথন প্রোগ্রামিং লেখার সময় কোনো ধরনের হ্যাসেলের শিকার হবে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম semicolon.com-এ তোমাদের সাথে আছি আমি রুহুল আমিন। আর পাইথন প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা এই অধ্যায়ের। তো প্রথমে আমরা দেখব পাইথনের স্টেটমেন্ট কি জিনিস। সো দেখো, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু তুমি শিখতেছো বা প্রোগ্রাম লিখে রান করাইতে হবে, এই আইডিতে গিয়ে বা তোমার পাইথনের শেল ওপেন করে যা মন চায় তাই লিখলে কি প্রোগ্রাম হবে? হবে না। কম্পাইলার বুঝতে পারবে? বুঝতে পারবে না। ইন্টারপ্রেটার কি বুঝবে? না, বুঝবে না। ইন্টারপ্রেটারকে বুঝাইতে হলে কি করতে হবে? আমাদের পাইথনের জন্য যে সমস্ত কিওয়ার্ড আছে ওই ধরনের কিওয়ার্ড লিখে লিখে পাইথনকে নির্দেশনা দিতে হবে যে তুমি এই কাজ করো। এখন কথা হচ্ছে যে আমরা স্টেটমেন্ট কি বলতেছি পাইথনের, যে পাইথনের স্টেটমেন্ট আমরা তাকেই বলবো যেই কোডগুলা বা যেই ইনস্ট্রাকশনগুলা পাইথনের ইন্টারপ্রেটার বুঝতে পারে বা রিড করতে পারে, সেইগুলাই হচ্ছে আমাদের পাইথনের এক একটা স্টেটমেন্ট। তো এখানে কি বলছে যে পাইথনের একটি স্টেটমেন্ট হলো একটি লজিক্যাল ইনস্ট্রাকশন যা পাইথন ইন্টারপ্রেটার রিড এবং এক্সিকিউট করতে পারে। ওই যে বললাম, তুমি মন চাইলে যা মন চাই তাই লিখলেই কি পাইথন রিডও করতে পারবে না এবং এক্সিকিউটও করতে পারবে না। সো পাইথনের স্টেটমেন্ট কোনগুলা? আমরা পাইথনের যে প্রোগ্রামগুলো লিখি এই প্রোগ্রামগুলোর ভিতরে আমরা যে নির্দেশনাগুলো দেই, প্রত্যেকটা নির্দেশনাই হচ্ছে আমরা বলবো এক একটা স্টেটমেন্ট। বাট কখন স্টেটমেন্ট হবে? যখন ওই নির্দেশনাটা পাইথনের ইন্টারপ্রেটার বুঝতে পারে। তো এখানে দেখো যে আমরা কিছু প্রোগ্রাম লিখেছি। এখানে যে প্রিন্ট হ্যালো, এটার মাধ্যমে কি হবে? আউটপুটে হ্যালো নামের একটা মেসেজ দেখাবে। তারপর এখানে দেখো যে x ইকুয়াল টু 20, এটা একটা স্টেটমেন্ট। x এর ভ্যালু 20, তারপর প্রিন্ট x। দেখো যে x এর ভিতর 20 রেখে দিয়েছো, এখান থেকে আমরা আউটপুট পাবো 20। এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। সেম ভাবে এখানে দেখো যে এটা একটা স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট। এখানে এটা একটা স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট, আবার এটাও একটা স্টেটমেন্ট। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলা পাইথন কি করতে পারে? রিড করতে পারে এবং পড়তে পারে, এক্সিকিউট করতে পারে। আমি আশা করি পাইথনের স্টেটমেন্ট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তাহলে কথা হবে আবার পরবর্তী ভিডিওতে পাইথনের এক্সপ্রেশন নিয়ে।